আসসালামু আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি তো বাড়ির কাজটা অনেক পিছায় গেছি গা, তো দ্রুত একটু লোকজন দিয়ে কাজটা তুলে দেন। বুঝেন তো অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার, তো হ্যাঁ একটু দ্রুত কাজটা করে দিন ভাই। আজকালকার পোলাপাই কি না কি করে। সুজন কই তুই? বাসায়। কি আজে বাজে উল্টা পাল্টা ফেসবুকে পোস্ট করস? তুই ইমার্জেন্সি আমার দেখা কর, স্বপ্নপুরি রেস্টুরেন্ট আয়, ফুরকান রাইতে হইতাছি, চালু আয়। আচ্ছা আসতাছি ভাই। কিরে তোর সমস্যা কি? হ্যাঁ কি শুরু করছো? উল্টা পাল্টা পিক দিতেছস, পোস্ট করতেছস। আরে মেয়ের সাথে কি হইছে? শালার পুতে একটা পাগল, এইভাবে কেউ ফেসবুকে পোস্ট করে নাকি? আমাদের কাছে বল কি সমস্যা, দেখি একটা সমাধান দেওয়া যায় কিনা। হুটহাট করে ফেসবুকে তো পোস্ট করা হয় না। সমস্যা, আমি যার সাথে প্রেম করতাম ও আমাকে এই মুহূর্তে ব্লক করে দিছে। আমি কিচ্ছু বুঝতে পারলাম না ও আমাকে কেন ব্লক করলো, আমার কি দোষ ছিল। আমি জাস্ট একটু বলেছি যে তুমি একটু ভিডিও কলে আসো, আমি তোমাকে দেখবো। কথা বলার পর হঠাৎ করে আমার মেসেজ ইগনোর করা শুরু করলো। এক্স্যাক্টলি আমি কিছু বলি নাই ওকে, আমি কিচ্ছু বলি নাই। ও আমাকে এমনভাবে ইগনোর করা শুরু করলো যে আমি ওর লাইফের কিছুই হই না। দেন হঠাৎ করে আমাকে ব্লক করে দিল, আমি কিচ্ছুই বুঝলাম না। আগে যে মানুষ আমাকে ব্লক করার কোনো কথাই ভাবতো না, সেই মানুষ আমার এক কথাতে আমাকে ব্লক করে দিছে। আমি তো পুরাই অবাক হয়ে গেলাম যে কেমনে পারলো আমাকে ব্লক করতে। আমি তো তেমন কিছু বলি নাই। এই কারণে ভাই আমি এমন সাইড হয়েছি, মাথা কিচ্ছু কাম করে নাই, যার কারণে ভুলবশত মানে রাগের মাথায় আমি পোস্টটা দিছি। পোস্টটা নিয়ে ভাই আমার কোনো মাথা ব্যথা নেই, লোকে কি বলো সেটা দেখে আমার লাভ নেই। বাট ও আমাকে যে ভাই ইগনোর করতেছে ভাই, এটাই আমি সহ্য করতে পারতেছি না। আমার মাথা কিছু কাম করতেছে না। ফুরকান তুই তো ওদের বাসার সামনেই থাকোস, তুই তোর ভাইরেও চিনস, তুই কিছু বল। আচ্ছা ব্যাপারটা আমি দেখতেছি, তার ভাইয়ের সাথে আমি কথা বলতেছি, কথা বলে তোরা জানাইতেছি। তুই এগুলো পাগলামি করিস না, উল্টা পাল্টা পোস্ট দিস না, আমি ব্যাপারটা দেখতেছি। বিষয়টা অনেক খারাপ হয়েছে, ওর আসলে এটা করা ঠিক হয় না। রিলেশনের রাগ অভিমান হতেই পারে, কিন্তু হুট করে আসলে সিদ্ধান্ত নেওয়া ঠিক হয় না। ও আসলে কাজটা ঠিক করে না। যাই হোক, এটা একটা সমাধান করা লাগবে। তুই চিন্তা করিস না, প্রয়োজনে মেয়ের সাথে আমি কথা বলতেছি। আমি একটু ব্যস্ত আছি, তার জন্য ব্যাপারটা দেখতে পারি নাই। আচ্ছা যাই হোক, আর বাড়াবাড়ি করিস না, আমি ওর ভাইয়ের সাথে কথা বইলা তোরা জানাইতেছি। দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল, বাট ওর কোনো ফোন বা মেসেজ কিছুই। The person you are trying to call is currently busy. যতই দিন পার হচ্ছে ততই আমার ধৈর্য কমছে।
করব কি না করব কিছুই বুঝতে পারছি না, শুধু তার কথাই ভেবে যাচ্ছি। কি ব্যাপার তানবীর, ওর মনমরা কি লেগা? ওরে ডাক দিল আহে না, মেসেজ দিল আহে না, ফোন দিলে ফোন ধরে না, লাইনে থাকে না। মানে আমি বুঝতেছি না ওর যে কি হয়েছে। ওর একটু জিজ্ঞানো দরকার, আপনি একটু জিজ্ঞান। কি অবস্থা? ওই মেয়ে তোর আর ফোন টোন দিছিল, খোঁজখবর নিছিল? না ভাই, কোনো খোঁজখবর নেয় নাই। এই যে 12টা দিন পার হয়ে গেছে, ও আমার কোনো খোঁজখবর নেয় নাই, আমিও কোনো খোঁজখবর নিই নাই। আমি যে বাচ্চা আছে গিয়ে মরে গেছি সেটাও কোনো খোঁজখবর নেয় না। ও একদম আমাকে ভুলে গেছে, আমি যে ওর লাইফে আসি এটাও ভুলে গেছে। ও একটা মানুষ কেমনে ভুলে যায় রে ভাই? না, এটা তো খারাপ কথা। ও একেবারে তোর খোঁজ নেয় নাই? একেবারেই খোঁজ নেয় নাই। তাও আমি সবাইকে বলে রাখছি যে ওর কোনো খোঁজ খবর পাইলে আমাকে জানাইস। আমি ফুরকানকে পর্যন্ত বলে রাখছি তুই ওর বাসার সামনে যে একটু দেখ ওই কোথায় আছে, কি আশেপাশে কি হলো আমাকে জানাইস। ও এই পর্যন্ত আমার কিচ্ছুই জানাইলো না, যার কারণে মাথা পুরো হ্যাং হয়ে গেছে, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। তোর কষ্ট আমি বুঝতে পারছি রে ভাই, এরকম পরিস্থিতিতে আমিও ছিলাম। নিজের কাছে যে কতটুকু খারাপ লাগে সেটা আমি বুঝতে পারছি। এই যে নিজের প্রতি খেয়াল, কাজের প্রতি মনোযোগ, পরিবারের প্রতি খেয়াল, সবই নষ্ট হয়ে যায়, কিছুই ভালো লাগে না। আচ্ছা যাই হোক, তুই মন খারাপ করিস না, আমরা তো আসি। চল এখন আমরা ছবি তুলি। আরে না ভাই, আমার ছবি তো ভালো লাগতেছে না। আরে ওর মোটটা হ্যাপি করা দরকার, ওরে নিয়ে আয়। জানবি ছবি তুলো তো, এই নাও ছবি তুলো। একটা কথা মনে রাখবি, একটা যাবে আর একটা আসবে, তাই বলে মন মানুষটা কখনো খারাপ করবি না। যে যাওয়ার সে তো যাবেই, তাকে তোর বেঁধে রাখতে পারবি না, তাই না? এরকম তো অনেক মানুষের সাথে হয়েছে, তাই বলে কি তারা সবাই মরে গেছে? বেঁচেই তো আছে, নতুন করে জীবন যাপন করতেছে। আর তুই সেখানে ভেঙে পড়লে কেমনে কি? একটা গেলে একটা আসবো, সমস্যা কি? চিল কর। এই তানবি ছবি তুলো। ফুরকানে ফোন দিছে। এতদিন পর শালাপুতে ফোন দিল, ফোনটা তুই ধর, রিসিভ কর, স্পিকারে দে। আমি ওর সাথে কথা বলবো না, তুই কথা বল। হ্যালো ফুরকান, আমি তানভীর বলতেছি, কি অবস্থা তোর? আর বলিস না, এদিকে তো সমস্যা হয়ে গেছে। সালমানের যে মেয়ের সাথে প্রেম করতো ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে। আজকে ওর বড় ভাইয়ের সাথে কথা বলে জানলাম যে ওর আরো 1 সপ্তাহ আগে বিয়ে ঠিক হয়ে গেছে, যার জন্য সালমানের ফোন বা মেসেজ এগুলো ইগনোর করতেছিল আর কি। কিন্তু এটুকু শিওর যে সামনে 15 তারিখে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, একবার ফাইনাল আর কি। এই কথা শোনার পর সবাই চুপ হয়ে গেল, আমিও চুপ হয়ে গেলাম যে কেমনে আমাকে ধোঁকা দিতে পারলো, যাকে আমার চেয়েও বেশি বিশ্বাস এবং ভালোবেসেছিলাম। তুই এগুলো কিছু করলি? তোর কি মাথা খারাপ হয়েছে গা? তুই একটা মেয়ের জন্য সব কি করতেছস? একটা মেয়ের জন্য একটা ছেলেকে কেন মারতে যাবি? দোস্ত মেয়ের, তুই মেয়েকে বুঝাবি ওই ছেলের সাথে ঝগড়া করলে হইব? তুই একটু বোঝার চেষ্টা কর, ওই মেয়ে তোকে চায় না। যে তোকে চায় না তার জন্য এরকম তামাশা করলে হবে? নিজের ভিতরে সময় দে, নিজেকে সময় দে। নিজের মূল্যবান সময় তো নষ্ট করার প্রয়োজন মনে করি না। আর এগুলো কি? এই ছুরিটা নিয়ে তুই আসলি, এই ভুলের জন্য তোর তো কোনো ক্ষতি হইতো না, কিন্তু তোর বাবা মার তো অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত। শোন ভাই, তোকে একটা কথা বলি, যেটা আমি আমার জীবন থেকে শিখছি। তুই 100 জনের সাথে যুদ্ধ করে পারবি যারা ওই মেয়েকে চায়, কিন্তু তুই ওই একজনের সাথে পারবি না ওই মেয়ে যাকে চায়। শোন ভাই, তুই এইসব পাগলামি কথা বাদ দে, এগুলো করে কোনো লাভ আছে? তুই এইভাবে পাগলামানি করলে আমরা তোকে কিভাবে সামলাবো? তোর ফ্যামিলি তোকে কিভাবে সামলাইবে? একটু বোঝার চেষ্টা কর, জোর করে ভালোবাসা হয় না। হয়তো সে ঠিকই বলেছে যে আমার না, তাকে আমি যতই চেষ্টা করি না কেন কখনো পাবো না। কিন্তু আমার মন তো সেটা মানছে না, শুধু একটা নজর তাকে দেখার ইচ্ছা করছে আর বলছে কে দোষ ছিল যে আমাকে এভাবে একা রেখে চলে গেলে। একটিবার ভাবলে না যে তুমি চলে গেলে আমার কি হবে? তুমি তো আমার সব কিছু ছিলে। দিন যতই যাচ্ছে ততই আমি মেন্টালি আনস্টেবল হচ্ছি।
আমার একদম বিশ্বাস হচ্ছিল না যে তার বিয়ে। কত কথা রাইখা দিছি বুকেতে জমা, এত ব্যথা দিছ বন্ধু পাইবা কি আর ক্ষমা? চোখ জোড়ানো ভালোবাসা দিলাম তোমায় যত, বিনিময়ে নাটক দিলা দুঃখ শত শত। আজ আমার মতোই আমি থাকি, নাটকগুলোই বুকে রাখি। মনের কথা মনে থাকুক, শোনার মানুষ নাই, আমায় চেনার মানুষ নাই, আমায় বোঝার মানুষ নাই। এ মায়ার দুনিয়াতে একটা আপন মানুষ নাই, আমায় চেনার মানুষ নাই, আমায় বোঝার মানুষ নাই। এ মায়ার দুনিয়াতে একটা আপন মানুষ নাই। কিরে নামাজ শেষে ফোন দিলাম, ফোন ধরলি না, ব্যাপারটা কি? তেমন কিছু না ভাই, ফোনটা সাইলেন্স ছিল তো তাই ধরতে পারিনি। ও বুঝতে পেরেছি, তুই এখনো মেয়েটা ভুলতে পারছ না, তাই তো? শোন, সবার লাইফে এরকম একটা সিচুয়েশন আসে। কে তোর কি মনে নাই তানভীরের কথা? তানভীরও তো তোর মতো ভেঙে পড়ছিল, তখন তানভীরকে কে বুঝাইছে? তুই বুঝাইছস, আমি বুঝাইছি, তুই সবাইকে বুঝাস। এখন তুই নিজে না বুঝলে কি হয়? দেখ ভাই, সবার ভালোই কিন্তু সবাই বুঝে, তোর নিজের ভালোটাও তোর নিজেরই বুঝতে হইব। এখন যদি তুই তো নিজে ভালোটা না বুঝোস তাহলে আর কখনোই বুঝতে পারবি না। আমরা মনে করি এর চাইতে ভালো কিছু তোর লাইফে আসবে, কিন্তু হ্যাঁ সময় লাগবে। এখন তুই ডিসাইড করবি তুই কি চাস, আমরা তোকে আর কিছু বলবো না। তানভীর দাঁড়াও, হয়তো যাইতেছে গা, যাইতে দাও ওকে। কিন্তু ভাই ওর তো সবসময় হ্যাপি রাখার দায়িত্ব আমগো। না না ঠিক আছে, ওর এখন একটু একা থাকাই উচিত। আমি আশা করি ও এখন ওর নিজের ভুলটা বুঝতে পারবে। খালি বাঁশির বেজে বেজে ওঠা সুরে কান পেতে শুনো সুরে মোরে গান। হে এভাবে দাঁড়াচ্ছ কেন? আমার এক্সে বিয়ে খেতে যাবা না? তোমরা সবাই আসো। জীবনে এমন অনেক বাধাই আসবে, কিন্তু কখনো ভেঙে পড়লে চলবে না। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য আরো ভালো কিছু রেখেছে আমাদের তকদিরে। আর হ্যাঁ, সবসময় ফ্যামিলি এবং বন্ধু বান্ধবদেরকে সবার আগে সময় দিতে হবে, তাহলে কখনো তোমাদের লাইফে কোনো কষ্ট বা ঝামেলা সৃষ্টি হবে না।